হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি টেকনিক্যাল ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রো সুইচ চেঞ্জ করবেন। এই সুইচটাকে বলা হয় মাইক্রো সুইচ। তো আজকের এই ভিডিওটাতে দেখাবো যে কি কারণে কি ফল্ট হলে আপনি বুঝবেন মাইক্রো সুইচে প্রবলেম হয়েছে এবং মাইক্রো সুইচটাকে আপনি চেঞ্জ করবেন। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের যে প্যানেল বোর্ডটা আছে, প্যানেল বোর্ডটাতে আমরা লাইন দেওয়ার সাথে সাথে মানে সুইচ দিলেও আমার কুক লাইটটা জ্বলে না। দেখা যায় যে ওরাম থেকে আমি সুইচ দিচ্ছি বাট কুক লাইট জ্বলতেছে না, অর্থাৎ কুকিং হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার রাইস কুকার যদি এ ধরনের মাইক্রো সুইচ থাকে বা এই সুইচটাতে প্রবলেম হয়েছে। এখানে অনেকের লিভার সুইচ থাকে শুধু পাত দিয়ে, অনেকের মাইক্রো সুইচ থাকে। তো যেটাই হোক আপনার বুঝতে হবে যে প্রবলেমটা মূলত এই সুইচটাতে হয়েছে। তো তখন আপনি এই সুইচটা কিভাবে চেঞ্জ করবেন, কীভাবে লাগাবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখবেন যে একটি স্ক্রু আছে, আর প্রথমত আপনি এগুলো খুলে নেবেন। খুলে নিলেন এই দুটো অংশ, লাইনটাকে আপনি ডিসকানেক্ট করে নিলেন। এখন এটা এখানে একটা স্ক্রুর মাধ্যমে আটকানো থাকে, একদম সিম্পল ইজি একটা বিষয়। তো খুলে ফেললেন, দেখেন এখানে সুইচ। তো আমি এইটাতে এখন এই সুইচটা লাগাবো, কিন্তু মূলত দেখা যায় ঝামেলাটা তখনই হয় যে আমার এই সুইচটাতে পিন ছিল দুইটা, ইজিলি আমি লাইনে থেকে যে সাপ্লাইটা গেছে সেটা একটাতে লাগিয়ে দিলাম। সুইচের কাজ মূলত এটা ডিসকানেক্ট থাকে, সুইচিং হইলে তখন এটাতে কানেকশন হয়। তো আমি এটাতে মূলত এই ধরনের সুইচের ক্ষেত্রে হয় কি, আমি দুইটাতে লাগিয়ে দিলে হয়ে গেল, যেটা আমি এটা থেকে খুললাম। কিন্তু আপনার যদি এ ধরনের সুইচ আছে বাজারে, এ ধরনের সুইচ হয় যে আপনার একইভাবে কাজ করে বাট এটাতে তিনটা পিন। এখন আপনি কি করবেন, কোনটা লাগাবেন? এটা লাগাবেন, এটা ধরেন আপনার কমন, এটাতে লাগাইলেন পাওয়ার সাপ্লাইয়ের অংশটা, বাট এই দুইটার মধ্যে কোনটাতে আপনি বাকি তারগুলো লাগাবেন। তো সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমার এই দেখেন সুইচ এখানে কানেকশন করা আছে, লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই পিনের সাথে আমার এই দেখেন এইটার সাথে এটা নর্মালি কানেকশন আছে, নর্মালি এটাতে কানেকশন আছে আর কি। তো আমার সুইচটা মূলত কিভাবে কাজ করবে, আমি যখন এখানে লাগাবো তো দেখেন আমার নর্মাল অবস্থায় এখানে চাপ দেওয়া থাকবে, অর্থাৎ এটা চাপ দিয়ে ভিতর দিকে দেওয়া থাকবে আর কি, চাপে ভিতর দিকে যে থাকবে আর কি এইটার কারণে। তো তখন আমার কিন্তু এটা স্বাভাবিক অবস্থায় এটাতে আছে, এটা চাপ খেয়ে থাকলে এইখানে যাচ্ছে লাইনটা। তো তার মানে আমার এই সুইচটা তখন ডিসকানেক্ট থাকতেছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার তারটাকে এটার সাথে কানেক্ট করে দিয়ে রাখি, এই পাশের তারটা এটার সাথে কানেক্ট করি, আর পাওয়ার সাপ্লাই তো আমি এটার সাথে কানেক্ট করবই। তো সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে থাকবে। আমি এটাতে যখন লাগাবো, হ্যাঁ এটা যখন লাগাচ্ছি তখন ডিসকানেক্ট আছে, অর্থাৎ এটা আমার লাইনের সাথে কোনো কানেকশন পাচ্ছে না। কিন্তু যখনই আপনি এই সুইচটা আমি দিতেছি, এখানে এই সুইচটা দিচ্ছি, এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তখন কিন্তু আমার কানেকশন পাচ্ছে, অর্থাৎ আমার কয়েল তখন হিট হওয়া শুরু করবে। সো আপনাকে দেখতে হবে এই কানেকশনটা দেখে এ ধরনের সুইচ আপনার লাগাতে হবে, যেটার সাথে কানেকশন করা থাকবে। দেখেন এই যে এটার সাথে এটা এখানে কানেকশন করা আছে, অর্থাৎ এইটাতে আপনি আরেকটা অংশ লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর যে আপনি এইটাতে দেন, উপরেরটাতে দেন, উপরে এই অংশটার সাথে লাগান, তাহলে আপনার মানে উল্টা কাজ করবে, অর্থাৎ সুইচ না দিলেই হিট হইতে থাকবে এবং সুইচ দিলে আপনার হিট হওয়া বন্ধ হয়ে যাবে। তো এই দুইটা সুইচের ক্ষেত্রে এটাই মূলত পার্থক্য, এটাতে শুধু আপনি লাগিয়ে দিলে হয়ে গেল। তো এই ধরনের সুইচ থাকলে আপনার ঘাবড়ানোর কিচ্ছু নাই, আপনি শুধু দেখবেন এইখানকার এই কানেকশনটা দেখবেন, যেটার সাথে স্বাভাবিক অবস্থায় কানেকশন করা থাকবে। দেখেন এই যে 2 নাম্বার পিনটার সাথে স্বাভাবিকভাবে কানেকশন করা, অর্থাৎ ওইটার সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। কারণ আমার এখানে লাগাইলে এটা আমার চাপ খেয়ে ভিতর দিকে থাকবে, তখন এটা ডিসকানেক্ট থাকবে, আর এটা ছেড়ে দিলে কানেকশন হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে এটা কানেকশন হয়ে থাকবে। তাহলে আমার স্বাভাবিকভাবে যেটার সাথে কানেকশন হয় ওটার সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো মূলত এভাবেই আপনি একটা মাইক্রো সুইচ লাগাতে পারবেন, সেটা 2 পিনের হোক আর 3 পিনের হোক, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শুধু ওই অংশটা দেখবেন যেটার সাথে স্বাভাবিকভাবে কানেকশন করা আছে, ওইটা ওইটাতে আপনি একটা ওয়্যারটা কানেকশন করে দেবেন, আর এটা গ্যাপ থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।